হ্যালো এভরিওয়ান, আজকে যাচ্ছি আমি আমার মামার বাড়ি প্রায় 3 বছর পর। ভীষণ এক্সাইটেড। তো সেই কারণে আমি স্নান করে নিয়েছি, এবার রেডি হব। তো আজকে যাওয়ার জন্য একটা নর্মাল সিম্পলের মধ্যে ড্রেস পরছি, একটা চুড়িদার। তো এরপর আমি রেডি হয়ে নেব, হালকা একটু নর্মালের মধ্যে মেকআপ করব, জাস্ট সিম্পল একটা লুক দেবো। তার জন্য আমি আমার মুখে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো সেটাকে হালকা হাতে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর একটা ছোট্ট কালার ব্ল্যাক কালার একটা টিপ পরে নিয়েছি। তো টিপ পরে নেওয়ার পর আমি আমার চুলটাকে ঠিক করে নেবো, যেহেতু আমার চুলটা ভিজে। তো তার জন্য আমি আমার একটা ছোট্ট মিনি ক্লিপ দিয়ে চুলটাকে জাস্ট আলতো করে এঁটে রাখবো। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এদিকে আমার বোনও রেডি হয়ে গেছে আর মাও হয়ে গেছে। মা ক্যামেরা থেকে টিয়াকি মারছিল, আর যাওয়ার আগে আমি আমার জিমি সোনাকে একটু আদর করে দিয়ে বাই বাই করছিলাম। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আমাদের গাড়ি চলে এসেছে। তো এখন আমরা রাস্তায় আছি, আর এদিকে টোটোটা এমন নড়ছে যে আমাদের ফোনটাও নড়ছে, তো ক্যামেরা ঠিকভাবে করতেও পারছিলাম না। তো তার কিছুক্ষণ পরে আমরা চলে আসি আমাদের মামাবাড়ির কাছাকাছি। যেহেতু আমার বাড়ি থেকে মামাবাড়িটা বেশি দূরত্বের নয়, তো বেশিক্ষণ লাগে না, তো তাড়াতাড়ি চলে এসেছি। ফাইনালি আমি আমার মামাবাড়ি চলে এসেছি এবং খুব এক্সাইটেড লাগছে, বলে বোঝাতে পারবো না। আর এটা হচ্ছে আমার মামি, এটা হচ্ছে আমার ছোট দিদা, আর এই হচ্ছে আমার বোন। ক্যামেরা দেখলেই নাচানাচি শুরু করে দেয়। তো তারপরেই আমাকে আমার মামি এক গ্লাস শরবত দিয়ে দিয়েছিল, যেটা খেয়ে নেওয়ার পর আমরা খেতে বসে যাই। তো এখানে ছিল শাক ভাজা, মাছ, ভাত আর আলু ভাতে। তো তারপর সব কিছুকে একসাথে নিয়ে আমি ভাতটা মাখিয়ে খেয়ে নিই। আর এদিকে আমার মা আর মামিও খেতে বসে গেছে। তো খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা ঘুমাতে যাই, যেহেতু রাত্রে কালী পুজো আছে, তো সারা রাত জাগবো ঠিক করি। তো তার জন্য একটুখানি ঘুমিয়ে নিতে হবে, তাই ঘুমিয়ে নিই চলো। তো তারপরে বিকালে ঘুম থেকে উঠে দেখি মামি তরমুজ কেটে দিয়েছে, তো সেটাও খাই। সেটা খাওয়ার পরে আবারও দেখি সন্ধ্যায় চা দিয়েছে, চা সাথে দুটো বিস্কিট, তারপর সেটাও খাওয়া হয়। তো তারপরেই দিয়ে দেয় আমাদেরকে সন্ধ্যার টিফিনে আলু সেদ্ধ মুড়ি, সাথে পেঁয়াজ কুচি আর শশা কুচি। তো সেটা আমরা দু বোনে চটপট খেয়ে নিই। দেন ফাইনালি আমরা আমাদের খাওয়া শেষ করে কালী পুজো দেখতে যাওয়ার জন্য রেডি হতে বসে যাই। তো ফার্স্টেই আমি আমার মেকআপটা করে নেবো। তো তার জন্য আমি আমার মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, এবার মেকআপটাকে আমি স্টার্ট করবো। তো ফার্স্টেই আমি আমার মুখে একটা ময়শ্চারাইজার, একটা প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। তো ওখানটা ভিডিওটা নেওয়া হয়নি। তো তারপর আমি আমার মুখে অ্যাপ্লাই করছি কনসিলার, যেহেতু রাতে পুরো রাতের ব্যাপার, তো আমি বেশি মেকআপ করতে চাই না। তো ফাউন্ডেশন দিইনি, তার বদলে কনসিলারটা অ্যাপ্লাই করছি। তো কনসিলার দিয়ে আমি আমার মেকআপটা করবো। তো তারপরে সেটাকে আমার মুখে ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডার দিয়ে। তো আমার ফুল ফেসে কনসিলার অ্যাপ্লাই করা কমপ্লিট। তো একেবারে আমি পুরো মেকআপটা দেখাতে পারছি না, তো একবার আমি ফাইনাল লুকে আসছি। তো ফাইনালি আমি রেডি কালী পুজো দেখতে যাওয়ার জন্য। আমার ফুল মেকআপ কমপ্লিট, আমি হেয়ার স্টাইলও করে নিয়েছি আর ড্রেসও পরে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে জানিও কমেন্ট করে, ঠিক আছে? তো এরপর আমি যাব ডিনার করতে। তো একেবারে ডিনার সেরে নিয়ে আমি দেখতে যাব কালী পুজো। তো আজ রাতের ডিনার হচ্ছে লুচি অ্যান্ড মাংস। তো এটা হচ্ছে আমার একটা ফেভারিট কম্বিনেশন, তো এটা আমার খুব ভালো লাগে খেতে। তো আমরা চটপট ডিনার শেষ করে কালী পুজো যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এসেছি পুজো তলায়। তো ওই দেখো মায়ের মুখটা কত মিষ্টি না, খুব মিষ্টি, খুবই মিষ্টি। তো দেখো এখানে অনেক লোকও আছে, মায়ের পুজো চলছে, তো ভালোই ভিড় হয়েছে। আর দেখো মায়ের মন্দিরের পাশেই কিন্তু আরেকটা মন্দির আছে, যেটা হচ্ছে শীতলা মায়ের মন্দির। তো ওখানে দুপুরেই পুজো হয়ে গেছে, দুপুরে আমি আসতে পারিনি কারণ রেস্ট নিচ্ছিলাম। আর দেখো এখানে কিন্তু প্রচুর লোকও হয়েছে, যেহেতু বারোয়ারি পুজো, তো লোক হওয়াটাই স্বাভাবিক। আর এখন মায়ের পুজো চলছে, তো সেই মুহূর্তে আমি কটা ভিডিও ক্লিপ নিই। আর এই হচ্ছে আমার বোন, কেমন লাগছে ওকে জানিও। আর এটা হচ্ছে মায়ের মন্দিরের পাশে একটি পুকুর, যেটাকে এখানকার লোকেরা বলে শান বাঁধানো পুকুর। তো দেখো জাস্ট ভিউটা কিরকম কালারফুল লাইট দিয়ে পুরো জায়গাটা পুরো ফুটিয়ে তুলেছে। জাস্ট তোমরা ভিউটা দেখো, আর মাঝখানে আবার শাওয়ারও আছে কিন্তু। তো দেখো এখন কিন্তু মায়ের পুজো প্রায় কমপ্লিট হয়েই গেছে, আর এখন বাজে প্রায় ভোর 4:30। তো দেখো আমার চোখ মুখের অবস্থাটা জাস্ট দেখো, অবস্থা পুরো খারাপ। আর এখানে এখন মায়ের প্রসাদ দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো এখন প্রসাদ বিতরণ হচ্ছে। তো আমরা এবার প্রসাদটা নিয়ে বাড়ির দিকে ফিরে যাব। এখন কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি, তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর এদিকে কিন্তু ভোর হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 4:45। তো জাস্ট ভোরের আকাশটা দেখো, জাস্ট অসাম। তো চলো পরের ভিডিও দেখা হচ্ছে এখন, বাই।